প্রিয় দর্শক, গত পর্বে আহানার বিয়ে পাশের আনন্দে গোটা পরিবার ছিল উৎসবে মেতে। ভোজু মামার নাচ গান যেন সেই আনন্দকে আরও রঙিন করে তুলেছিল। কিন্তু এপিসোড ১১৫তে সেই হাসির মাঝেই নেমে আসে গভীর অন্ধকার। হঠাৎ এক অজানা ফোন কল। খবর আসে শকুন্তলার স্বামী রাকেশ আর নেই। শুধু তাই নয়, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে দায়ী করে নির্যাতন করছে। বারবার অজ্ঞান হয়ে পড়ছে সে। শকুন্তলা দুর্গামায়ের সেই মেয়ে, যাকে বহু বছর আগে নিজের ইচ্ছায় বাড়ি ছাড়ার জন্য মা ক্ষমা করতে পারেননি। তাই এই দুঃসংবাদ শুনেও দুর্গামা দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, আমি যাব না। কিন্তু আহানা, মিতা ও বাড়ির অন্য বউরা চুপ করে থাকার মানুষ নয়। তাদের একটাই কথা, সে এই বাড়ির মেয়ে, তাকে ফিরিয়ে আনতেই হবে। অভিমান বনাম দায়িত্ব, রাগ বনাম মানবিকতা, এই পর্বে সম্পর্কের টানাপোড়েন আপনাকে নাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে আহানা? চলুন শুরু করা যাক আজকের আবেগঘন কাহিনী। দর্শক বন্ধুরা, বড়ে ঘরের ছোট বউয়ের আজকের পর্ব শুরু হয় আনন্দ আর হালকা হাসির পরিবেশ দিয়ে। ভোজু মামা তার চিরচেনা মজার আচরণে সবাইকে হাসাতে থাকেন। তিনি মজা করে বলেন, দিদি, আমি আর বাড়ি ফিরব না, এখানে থাকলেই শান্তি, ওদিকে তো সারাদিন ঝগড়া। এদিকে সুমিত্রা কাঁদতে কাঁদতে এসে হাজির। তার কণ্ঠে অনুতাপ, আমি আর ঝগড়া করব না, ওকে ফিরিয়ে দিন। অনেক টানাপোড়েনের পর ভোজু মামাও নরম হয়ে যান। শেষমেশ তিনি বলেন, ঠিক আছে, যাচ্ছি, তবে খেয়ে তারপর যাব। এই ছোট্ট নাটকীয়তার মধ্যে হাসি আর আবেগ দুটোই মিশে থাকে। কিন্তু এই হালকা মুহূর্ত হঠাৎ ভেঙে যায় একটি ফোন কলের মাধ্যমে। আহানা ফোন ধরে, আর ওপার থেকে ভেসে আসে আতঙ্কিত কণ্ঠ। এটা কি শকুন্তলার বাড়ি? তার স্বামী রাকেশ মারা গেছে, ওকে দোষ দিয়ে অত্যাচার করা হচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, দয়া করে ওকে নিয়ে যান। খবরটা শুনি সবাই স্তব্ধ। আহানা কাঁপা গলায় সব জানায়। দুর্গামা খবর শুনে আরও কঠিন হয়ে যান। তার চোখে রাগ আর অভিমান। যে আমার কথা না শুনে চলে গিয়েছিল, আজ তার জন্য আমি কিছুই করব না। কিন্তু আহানা এগিয়ে আসে, শান্ত অথচ দৃঢ় কণ্ঠী। মা, সে আপনার মেয়ে, এখন সে একা, ভেঙে পড়েছে, আমরা কি চুপ করে থাকব? মিতা এবং অন্য বউরাও একসঙ্গে বলে উঠি, আমরা তাকে ফিরিয়ে আনব। দুর্গামা কঠোরভাবে বলেন, আমার অনুমতি ছাড়া কেউই বাড়ি থেকে বেরোবি না। এই মুহূর্তে আহানার চরিত্র এক নতুন শক্তি পায়। সে বলে, আমি শুধু এই বাড়ির বউ নই, আমি একজন মানুষও। কেউ বিপদে থাকলে আমি চুপ থাকতে পারব না, আমি যাব। এই কথার মধ্যেই লুকিয়ে আছে মানবিকতা আর সাহসের এক নতুন দিক। এদিকে বাড়ির পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে মায়ের কঠিন অবস্থান, অন্যদিকে বউদের দায়িত্ববোধ, সব মিলিয়ে গল্প এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে।